মেহেরপুর সদর উপজেলার রাজনগরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের ৩ ভাইয়ের ৪ মেয়ে পানিতে ডুবে মারা গেছে। রবিবার বিকেলে উপজেলার মশুরি ভাজা বিলে এই দুর্ঘটনা হয়। ৪ জনের মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে। আসিফ ইকবালের তথ্য, ছবিতে প্রতিবেদন। এখন শোকের গ্রাম মেহেরপুর সদরের রাজনগর। গ্রামের একই পরিবারের ৩ ভাইয়ের ৪ মেয়ে পানিতে ডুবে মারা গেছে রোববার বিকেলে। নিহতরা হচ্ছে আব্দুস সামাদের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী ফাতেমা, ৪র্থ শ্রেণীর ছাত্রী আফিয়া, শাহরুল ইসলামের ৮ম শ্রেণীর ছাত্রী মিম এবং ইসাহাক হোসেনের ৪র্থ শ্রেণীর ছাত্রী আলিয়া। এলাকার লোকজন জানান, দুপুরে ৪ শিশু একসঙ্গে মুসুরি ভাজা বিলে শাপলা তুলতে গিয়েছিল। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ৪ শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। এক জায়গায় থাকে সরে গেছে, কেউ আছে, এক জায়গায় আছে, কিন্তু দূরে দূরে হাতে হাতে পাওয়া যায় না। এক জায়গায় ধরে ৮ ঘন্টা ৪০ মিনিট পর পাওয়া যায়। বিলের ভিতরে গর্তগুলো থাকে, সে গর্তেই একজন পরিবার করে একজন একজনের বাঁচা যেই তারা মর্মান্তিকভাবে মারা যায়। একটা ঢাপের ফুল তুলতে গিয়ে 4টি বাচ্চা মারা গেল, শিশু বাচ্চা। তার দৃশ্য তো একেবারে যে কি দৃশ্য, আমাদেরই দেখে আমাদেরই কান্না আসছে। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ৪ জনই একটা গর্তের মধ্যে ডুবে যায়। ডুবে গিয়ে স্থানীয় লোকজন ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। ফোন দিলে খুব দ্রুত আমরা আসি, এসে একজনকে আমাদের ফায়ার ফাইটার কর্তৃক উদ্ধার করা হয়। ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রশাসন মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। ডিসি মহোদয় এবং এসি মহোদয়ের নির্দেশনায় বিনামূল্যে দাফনের জন্য অনুমোদন প্রদান করেছেন এবং আমরা একটা ইউডি মামলা রুজু করব। বাদবাকি আইনি প্রক্রিয়া চলমান থাকবে। এই জেলার সকল বাচ্চাদের জন্য সাঁতার প্রশিক্ষণ নেয় এবং সাঁতার শিখে এই জন্য আমরা স্থানীয় ব্যক্তিবর্গদের সহযোগিতা কামনা করছি। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য সামনে সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, এই যে একই পরিবারের ৩ ভাইয়ের ৪ মেয়ে পানিতে ডুবে মারা গেছে, একটু জানাবেন এই ঘটনায় পরিবারের সদস্যদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং তারা এ বিষয়ে কোনো মামলা করেছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আমি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মল্লিকপাড়ায় আমি যে ৪ জন শিশু রয়েছে, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, ৪ জন শিশু মুসুরি ভাজা বিলে যে মারা গেছে, এই গ্রামে রয়েছি। আপনি জানেন যে মর্মান্তিক ঘটনা আসলে কোনোভাবে এটা রিকভারি করা সম্ভব নয়। তারপরে আমি পরিবার এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরা যে বিষয়টা বলছি, গতকাল দুপুরে ৪ জন শিশু কিন্তু স্কুলে না যেয়ে মসুরি ভাজা বিলে তারা হলো শাপলা তুলতে যায়। দীর্ঘক্ষণ তারা কিন্তু পরিবারে না আসার কারণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকালে তারা মসুরি ভাজা বিলে যায় এবং তাদের স্যান্ডেল দেখে তারা নিশ্চিত হয় যে এই বিলেই তারা রয়েছে। তখন তারা এলাকাবাসী কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে ৩ জন শিশুর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা এখানে আসে এবং এসে তারা কিন্তু আরেকজন শিশুর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা খুবই মর্মাহত এবং খুবই তারা হয়ে রয়েছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের লোকজন যে বিষয়টি বলেছে, জেলা প্রশাসন যে তারা এই গ্রামে যে আগামীতে সাঁতার কর্মসূচি গ্রহণ করবেন এবং শিশুদের সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকটা শিশু যাতে সাঁতার শিখতে পারে সেই কর্মসূচি কিন্তু গ্রহণ করবেন এবং পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে ১০,০০০ টাকা করে কিন্তু তারা অনুদান দিয়েছেন। লিনিয়া, অনেক ধন্যবাদ আসিফ ইকবাল আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। আমরা জানছিলাম সেখানকার বিস্তারিত খবরাখবর।